ছেলেটা আমার হাজবেন্ডের গায়ের উপর পা তুলে এভাবে বুকের উপর পা তুলে কিরেজ দিয়ে কোবাচ্ছে যে। হাসি মুখে পরিবারের সঙ্গে রাত কাটিয়ে ভোরে পূজার জন্য ফুল তুলতে বের হয়েছিলেন ইমন দাস। কিন্তু সেই সকালটাই যে তার জীবনের শেষ সকাল হবে তা কেউ ভাবেনি। চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার এলাকার মরিয়ম ক্লাব সংলগ্ন এলাকায় গত ৩০ নভেম্বর ভোরে মাদক ব্যবসায়ী চক্রের পূর্ব পরিকল্পিত হামলায় গুরুতর আহত হন ইমন দাস। দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে গতকাল ১৪ ডিসেম্বর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে পূজার ফুল সংগ্রহ করতে বাসা থেকে বের হলে ওয়াসা রোডে পৌঁছমাত্র নয়ন মহাজন, কিরণ, আবু হানিফ, মহিউদ্দিন শরীফ, মোহাম্মদ নেজাম সহ আরও ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে ইমনের ওপর হামলা চালায়। কিরিচ ও ছাপাতির আঘাতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। নিহতের মা পাপুসী দাস বলেন, আমার ছেলেকে হত্যার হুমকি আগেও দেওয়া হয়েছিল। আমরা বিচার চাই, খুনিদের দ্রুত গ্রেফতার চাই। নাই, ওরা ওইখানে মাদক ব্যবসা করতে চাইছিল, আমার ছেলে বাধা দিছে। বাধা দিবার কারণে আমার ছেলের উপর হামলা করছে। আমি ওদের সাথে আইনের ব্যবস্থা নিতে চাই, ওদের ফাঁসি চাই। আমার ছেলে আমার বুক খালি করে দিছে। ওই ছেলেটাও যেন ওদেরও যেন ওরকম ফাঁসি হয়, আমি ওদেরকে রাখতে চাই না দুনিয়াতে। এটা আবার আরেকটা নিয়ম আছে। আমি এখন থানাতে কেস করছি, ওরা টাকার বোঝা দিয়ে ওরা ছেড়ে আর কয়দিন পরে চলে আসবে, এটা যেন না হয়। হামলার সময় ইমনের বাবা মা এগিয়ে এলে তাঁরাও মারধরের শিকার হন। স্থানীয়দের সহায়তায় ইমনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। হ্যাঁ, আমরা ঘটনাস্থলে গেছি, যাই দেখতেছি ওই নয়ন ছেলেটা আমার হাজবেন্ডের গায়ের উপর পা তুলে এভাবে বুকের উপর পা তুলে কিরেজ দিয়ে কোবাচ্ছে যে। তারপর কিরিচ নিয়ে মা ধাক্কা মারে ফেলে দিছে, মা গালি দিছে, বলতেছে এই মাগি ফুলো সর আমার ছেলের বুকের উপর থেকে, আমার ছেলেকে মারতেছিস কেন? ও বলতেছে সুদানের জি এখন ছুরি ভরে দিয়ে যে আমার বাবাকেও মারতে গেছে, আমার ভাইকেও মারতে গেছে। ঘটনার পর মামলা নম্বর 1860 মামলা দায়ের হলেও এখনও কোনো আসামিকে গ্রেফতার না করায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় এক স্বজন বলেন, অভিযুক্তরা প্রভাবশালী মাদক ব্যবসায়ী, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। সরজমিনে গিয়েও দেখা যায় ওই এলাকায় দিন দুপুরে প্রকাশ্য চলছে জুয়ার আড্ডা। এলাকাবাসী ও নিহতের পরিবার দ্রুত সব আসামিকে গ্রেফতার, মাদক চক্র নির্মূল এবং এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রশ্ন তুলছেন এলাকাবাসী, খুনিরা যদি ধরা না পড়ে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়? ডেস্ক নিউজ, চট্টগ্রাম।